এপ্রিল মাসে মিডলে একবার ন্যূনতম গাছকে না দেওয়ার মতো জল দিতে হবে। একদম এই বছরের জন্য দাদার জন্য একটা দারুণ অফার, যারা এই চ্যানেল থেকে দেখবে ভিডিও এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেল শেয়ার করবে, তাদের জন্য বিশেষ করে একটা অফার। যারা চাষি আছে তাদের জন্য সম্পূর্ণ কুরিয়ার খরচটা আমি ছাড়। আজকে ড্রাগন ফ্রুটের উপর একটি নতুন প্রতিবেদন, আর আমি রয়েছি ধুবুলিয়ার প্রসেনজিৎ দার ড্রাগন ফ্রুটের ফলের বাগানে। আশা করছি আজকের ভিডিওটি দেখবেন, কারণ নতুন আপডেট এবং 2025-এ এসে নতুন কিছু তথ্য আপনাদের মধ্যে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। ড্রাগনের কত বড় চারা লাগাবো, কোন টাইমে চারা লাগাবো, এবং হ্যাঁ, এই ড্রাগন ফ্রুটের সবচাইতে বড় শত্রু কে জানেন? সানবার্ন। সেই সানবার্ন থেকে কি করে বাঁচবো আমরা, বা কি করে বাঁচাবো আমার এই সুন্দর ফসলকে, সেটাও আজকের ভিডিওতে জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেলের এই প্রতিবেদনটি। চলুন প্রতিবেদনে ফেরা যাক। আজকে আমি রয়েছি ধুবুলিয়ায় প্রসেনজিৎ দার ড্রাগন বাগানে। 5 বছরের বাগান। প্রসেনজিৎ, একটু পরিচয় দেন আমাদের দর্শকদের। নমস্কার, আমার নাম প্রসেনজিৎ শিকদার, আমি নদিয়া জেলার ধুবুলিয়া থেকে বলছি। আমার এই বাগান 5 বছরে পড়লো, কন্টিনিউ হচ্ছে 5 বছর ধরে এই চাষের সঙ্গে আমি যুক্ত আছি। কি কি জাত নিয়ে কাজ করছেন? কমার্শিয়াল 10টা ভ্যারাইটি আছে যার ফলন আমি পেয়েছি, এবং এছাড়াও যেগুলো এক্সট্রা ভ্যারাইটি আছে যেগুলো কমার্শিয়াল নয়, সেগুলো অন্তত আরও প্রায় 40টার মতো আছে। মানে 50টার কাছাকাছি ভ্যারাইটি চলছে। নতুন ভ্যারাইটিও টেস্টিং চলছে, যেগুলো কমার্শিয়ালভাবে আগামী দিনে হতে পারে তারও টেস্টিং চলছে। কমার্শিয়ালি ভ্যারাইটি 10টা আছে, সেই 10টার একটু নামটা বলে দেন। সেই 10টার নাম হচ্ছে জাম্বু ভ্যারাইটি, ক্রসবিড ভ্যারাইটি, সিয়াম রেড ভ্যারাইটি, তাইওয়ান পিঙ্ক, শ্রীলঙ্কান রেড, অরিজিনাল মোরাক্কন, রেড ভেলভেট, বোল্ডার, হাইব্রিড এবং ভিয়েতনাম রেড। এই 10টা নিয়ে কমার্শিয়ালিভাবে আপনি কাজ শুরু করেছেন। আপনি টেলিস পদ্ধতিতেও লাগিয়েছেন এবং পোল পদ্ধতিতেও করেছেন। অ্যাকচুয়ালি অভিজ্ঞতা বাড়ানোর জন্য কি এগুলো করছেন, যে আলাদা আলাদাভাবে টেলিস পদ্ধতি, ডবল টেলিস পদ্ধতি এগুলো ব্যবহার করছেন? হ্যাঁ, এগুলো অভিজ্ঞতা বাড়ানোর জন্য, যাতে আগামী দিনে যেই পদ্ধতি ভালো হবে, বেস্ট হবে এবং সবার জন্য সব মানে নেক্সট জেনারেশন যারা করবে তারা যেন আরও বেস্ট পায়। আমি যখন করব নেক্সট আরও ফার্মিং বাড়াবো, তখন যেন বেস্ট পদ্ধতি আমি ইউটিলাইজ করতে পারি। 10টা ভ্যারাইটি নিয়ে কাজ করছেন। 10টা ভ্যারাইটি বেস্ট কোন ভ্যারাইটি রয়েছে 10টার মধ্যে? 10টা ভ্যারাইটির মধ্যে সবগুলোই মোটামুটি 19 আর 20, তার মধ্যে মানে তফাৎ 2-1টা ভ্যারাইটির মধ্যে বিভিন্ন রকম তফাৎ আছে। মানে ওইভাবে বলা চলবে না। কারোর ফলের সাইজ অনেক বেশি বড় হয়, ধরন কম, কারোরও একটু ফাঙ্গাল আক্রমণ আছে বেশি, তো সেই ভ্যারাইটির আবার ফলন বেশি। তো এরকম 19-20 রয়েছে 10টা ভ্যারাইটি, সবাই সমসাময়িক। তবে আমি 2-3টে ভ্যারাইটিকে টপে রাখতে চাই, সিয়াম রেড, ক্রসবিট এবং অরিজিনাল মোরাক্কন রেড আর আমাদের দেশি মোরাক্কন। এই 4টে ভ্যারাইটি বলা যেতে পারে টপে রাখতে চাই। এদের রোগ ব্যাধি কম এবং সানবার্ন ক্ষমতা অত্যাধিক পরিমাণে মানে ভালো এবং ফলনও ভালো। এই যে আপনি খুব বেশি পরিমাণে সার দিয়েছেন মনে হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, এই যে গাছের যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, হ্যাঁ খুব অতিরিক্ত পরিমাণে বেরিয়েছে। হ্যাঁ, এতে কি সানবার্নের কোনো সমস্যা হতে পারে? না, এটা সানবার্নের সমস্যা হবে না। এই অতিরিক্ত বেরিয়েছে, এখান থেকে আবার প্রুনিং হবে। যেসব ডাল নিচে নামবে না, স্টপ হয়ে যাবে, তাদের প্রুনিং করে বের করে দেওয়া হবে। মানে এই যে এখন শীতে আমরা জানুয়ারি মাসে ভিডিও করছি, এই জানুয়ারির 10-15 তারিখের মধ্যে আপনার কি কি পরিচর্যা আপনি নিয়েছেন? এই মুহূর্তে এর আগেই ফার্টিলাইজার দেওয়া হয়ে গেছে গাছের গোড়ায়, গোবরের সার, ভার্মি কম্পোস্ট, রাসায়নিক সার, সমস্ত কিছু গাছের গোড়ায় জল দেওয়া হয়ে গেছে। এখন 15 দিনের অন্তর অন্তর জল দেওয়া চলছে গাছে, এবং লাস্ট আবার ফেব্রুয়ারিতে গাছের গোড়ায় সার চলবে, এবং সেটাই লাস্ট আবার জুন মাসে হবে, বর্ষা শুরু হতে। এবার একটা প্রসঙ্গে যাব, এই যে এখন সার দিলেন, আবার বলছেন যে এর পরে আর একটা সার দেব ফেব্রুয়ারিতে। এর মধ্যে সানবার্নটা কোন টাইমটাই বেশি দেখা যায়? সানবার্নের প্রকোপটা হবে
মে মাসে সানবার্নের প্রকোপটা হবে। মে মাস, মে মাসটাই টোটাল সানবার্নের প্রকোপ। এইখানে সানবার্নকে বাঁচাতে গেলে আমাদের কি 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 অ্যাভয়েড করে চলতে খুব হবে? ইম্পর্টেন্ট একটা পার্ট, যে সানবার্নের থেকে বাঁচাতে গেলে পরে কি কি করতে হবে, কারণ সানবার্নের থেকে বাঁচাতে গেলে পরে তার আগে থেকে প্রক্রিয়া নিতে হবে। মানে ফেব্রুয়ারি মাস থেকে জল বন্ধ করতে হবে গাছে, পুরো মার্চ মাস ড্রাই রাখতে হবে, এপ্রিল মাসটা ড্রাই রাখতে হবে। এপ্রিল মাসে মিডলে একবার ন্যূনতম গাছকে না দেওয়ার মতো জল দিতে হবে। তো জানি উদ্ভিদ এবং প্রাণীর জলই জীবন, একদম। এখানে জল বন্ধ করে দেওয়ার কথা বলছেন, হ্যাঁ, শুধুমাত্র সানবার্নের জন্য। শুধুমাত্র সানবার্নটা কেন লাগে একটু যদি বিস্তারিত বলেন দর্শকদের। সানবার্নটা, এই যে লিপটা আছে, এই লিপটা টোটালি জল ভর্তি, ওয়াটার। শুধু মাঝখানে একটা হাড় আছে, এই যে হাড়টা দেখা যাচ্ছে, আর বলতে শিরা, হ্যাঁ, আর বাদ বাকিটা জল ভর্তি। তো এটা যতটা পরিমাণে বেশি জল থাকবে, ঠিক আছে, তত রোদের হিট যখন হবে এই লিপ ঝলসে যাবে। আর যখন শুকনো থাকবে তখন এই ঝলসাবে না। মানে এখানে আপনি বলতে চাইছেন যে টাইমটায় আমাদের সানবার্ন লাগে তার 1 মাস আগে থেকে আমাকে জল বন্ধ করে দিতে হবে। 2 মাস আগে থেকে। 2 মাস আগে থেকে। এবার যাব, কোন কোন সার আমি ইউজ করব না সানবার্নের জন্য? সানবার্নের টাইমে কোনো কিছুই ইউজ করা যাবে না। ফেব্রুয়ারিতে চাপান দেওয়ার পর ফুল আসবে আমার, হ্যাঁ, মার্চ এপ্রিল মে এই 3 মাসে দুটো ফুল চালু হয়ে যায় আমাদের। তো যেটুক থাকবে, যেটুক হবে, সমস্ত ফুলটাই আমি যত্ন করার পরও নষ্ট হয়ে যাবে হিটের জন্য। এবার একটা প্রসঙ্গে চলে যাব, মানে এই প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছে কারণ অন্য একটা প্রসঙ্গ এখানে জিজ্ঞাসার চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে, যে এই যে আমরা ফুল নেওয়ার আগে আমরা বলি প্রত্যেকটা সবজির ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে আমরা বলি সার আমাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আপনি বলছেন যে সেই টাইমে আমি সার, ওষুধ এবং জল টোটালটাই বন্ধ করে দেবো। অ্যাকচুয়ালি কি ড্রাগনের ক্ষেত্রে কি অর্গানিক? ড্রাগনের ক্ষেত্রে অর্গানিক প্লাস রাসায়নিক দুটোই পর্যাপ্ত পরিমাণে প্রচুর খাওয়ার প্রয়োজন হয় বলে রাসায়নিক কিছুটা দিতে হয়। আমাদের 80% অর্গানিক, যে গোবরের সার বছরে 4 বার দেওয়া হচ্ছে, টোটাল বেডটাই গোবরের সার ভর্তি, এবং তার সঙ্গে খোল দেওয়া হচ্ছে, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট আসছে, অনেকে পোল্ট্রি লিটারও দেয়, পোল্ট্রি লিটারও দিচ্ছে। সেটা টোটালি 80% অর্গানিক। 20% যখন ফলন চলবে, যে যত্নটা করতে হবে সেই যত্নটা হচ্ছে আমাদের, এটা তো বছরে 7 মাস 8 মাস ফলন দেবে, সেই কারণে আমরা ফলন আসার আগে যে যত্নটা সেটা বর্ষা থেকে শুরু করব। মানে এই বছর ফল নেবো তার আগের বছর থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করব না, যখন বর্ষা বৃষ্টিতে শুরু হবে জুন মাসে তখন থেকে শুরু করব। তার আগে যে ফলনগুলো আসবে সেগুলো মিস হয়ে যাবে হিটের কারণে। এই কারণে তখন যত্ন করেও কোনো লাভ নেই। আর টোটাল গাছটা প্রচণ্ড তখন কষ্টের মধ্যে থাকে, স্ট্রেসের মধ্যে থাকে। সাপোজ আপনাকে যদি রোজা মানে উপোস করিয়ে রাখি, তারপর যদি খাবার দিই মাংস, ভালো ভালো খাবার, তা আপনার কি সহ্য হবে? এটা তো অবশ্যই। ঠিক গাছের ক্ষেত্রেও তাই, ও অত্যন্ত হিটের মধ্যে রয়েছে, অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে, তাকে জল দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, তাকে বাঁচিয়ে রাখার জন্য রাখা হয়েছে। এবার যদি আমি জল দিই, খাবার দিই, অত্যন্ত পরিমাণে লিভ যদি মোটা হয়ে থাকে, রস বেশি যদি থাকে, তাহলে হিটে আমার বাগান বা গাছগুলো সানবার্ন হয়ে গলে যাবে। জানুয়ারি ফেব্রুয়ারি, কারণ হ্যাঁ, মার্চ এপ্রিল এই 4 মাসও করা যায়, কিন্তু সঠিক পিরিয়ড হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। মার্চ মানে জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 4 মাসই বসানো যায়, কিন্তু 1 নম্বরে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। কারণ মার্চ এপ্রিল থেকে হিট ওয়েভটা আগামী দিনে খুব তাড়াতাড়ি চলে আসতে থাকে, যাতে চারাটা বসিয়ে একটু গ্রোথের দিকে যায়, তাহলে হিট ওয়েভের টাইমে চারার ক্ষতিটা কম হবে। আমরা কেন বসাবো এই জানুয়ারি ফেব্রুয়ারি? আগামী বছর এপ্রিল থেকে ফল প্রোডাকশান নেওয়ার জন্য জানুয়ারি ফেব্রুয়ারিতে বসাবো। কারণ 1 বছর পূর্ণ হওয়ার পর, মানে 14 মাস হয়ে গেলে পরে ফলের প্রোডাকশানটা ভালো আসবে। প্রোডাকশান মানে আপনি বলতে চাইছেন যে এই বছর লাগালে সামনের বছর আমি যদি প্রোডাকশান নিতে চাই তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিকে আমাকে বেছে নিতে হবে, এবং মার্চ এপ্রিলে করলেও হবে, সেক্ষেত্রে একটুখানি পিছিয়ে যাওয়া হলো।
মোক্ষম টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। এবার 12 মাস হওয়ার পর তার প্রথম বছরের যে ফল প্রোডাকশন, যাতে সে 70% হলেও যে খরচটা হয়েছে সেটা ঘরে আসে, তাহলে তার সাপোর্ট হবে। কারণ একজন চাষি প্রচুর পরিমাণে খরচ এই চাষটা করতে, তাহলে সে অনেক প্রেরণা পাবে নেক্সট বাগানটা পরিচর্যা করার বা কন্টিনিউ করার। এটা সব চাষের ক্ষেত্রেই কিন্তু একটা পরিকল্পনা থাকে, আর পরিকল্পনার উপরেই কিন্তু প্রফিট এবং বাদবাকি সব কিছু জানলাম যে কোন মাসে লাগালে প্রফিট মার্জিনটা আমাদের সঠিক থাকবে। এরপরে যাব যে এই চারাটা আমরা বিঘাতে কতগুলো লাগাবো? বিঘেতে ট্যালিস পদ্ধতিতে 2 থেকে 2,500 বসবে, আর এই যে পোল পদ্ধতি দেখা যাচ্ছে এটা 1,000 চারা বসবে। 1,000? হ্যাঁ। এবার আরেকটা জিনিস হলো যে এই যে চারাটা কেমন হাইটের নেওয়া উচিত? চারা যে কোনো হাইটের হলেই হবে, যত্নের উপরে নির্ভর করে। কারণ একটা 12 ইঞ্চির চারাও যেমন গ্রোথ নেবে, 6 ইঞ্চির চারাও তেমনই গ্রোথ নেবে। চারাটার দরকার হচ্ছে পূর্ণাঙ্গ ম্যাচিওর গাছ থেকে হওয়াটা। কেমন চারা আমরা দেখে কিনবো যদি একটু বলেন? চারাটা যেন ম্যাচিওর বাগান থেকে হয়, যেই বাগানের বয়স অন্তত বেশি, যত বেশি হবে তত ডালের ম্যাচুরিটিটা ভালো হবে। আর নতুন ডাল নয়, পুরনো ডাল যেন চারা হয়। আপনার কাছে কি কি চারা পাওয়া যাবে যদি একটু আমাদের দর্শকদের বলেন? চারা দেশি মোরক্কন যেটা আছে সেই যে ভ্যারাইটির পাওয়া যাবে। এছাড়া যেগুলো এক এক করে বললাম, এগে সিয়াম রেড সি ভ্যারাইটি, ক্রসবিট, তারপর রেড ভেলভেট, তাইওয়ান পিঙ্ক একটা ভালো ভ্যারাইটি, জাম্বো রেড, অরিজিনাল মোরাকন রেড, আর পিঙ্ক রোজ, ইসরায়েলি ইয়েলো, মানে A to Z মোটামুটি এখন 20টা ভ্যারাইটি চারা রেডি আছে। আর কমার্শিয়াল 10টা ভ্যারাইটি তো আছেই। যে এখন পূর্ণাঙ্গ শিকড় বেরিয়েছে, এটা আমার 1.5 মাস আগে লাগানো ছিল। 1.5 মাস আগে? 1.5 মাস আগে। মোটামুটি কেমন একটা বাগান তৈরি করতে গেলে খরচ হয়? একটা চারার কেমন খরচ আছে 1 বিঘা জমি? 1 বিঘা জমি যদি 2000 চারা নেয়, তাহলে 2000 চারা এখন কোন ভ্যারাইটি নেবে তার উপর নির্ভর করছে। মোটামুটি ধরেন আমি দেশি মোরক্কন, তাহলে দেশি মোরক্কনের খুব ন্যূনতম দাম, মানে আপনার অ্যাভারেজই চারা 2000 টাকা, 2000 পিসের চারা 7 টাকা করে দাম চলে আসবে। 2000 × 7 7 দুগুণে 14,000 চারার খরচ হয়ে গেল। এবার পোল পদ্ধতি না টেলিস পদ্ধতিতে কেমন? অবভিয়াসলি টেলিস পদ্ধতি। 2000 চারা যখন নিচ্ছে, টেলিস পদ্ধতিতে তার খরচ আসবে মোটের উপরে। যদি এই দেশি মোরক্কন দিয়ে করে তাহলে অ্যাপ্রক্সলি ওই 2.5 লাখের কাছাকাছি খরচ আসবে। মানে মোটামুটি তার প্লার এগুলো দিয়ে 2.5 লাখের কাছাকাছি। আর যদি অন্য ভ্যারাইটি নেয় সেটা 3 লাখ ছাড়িয়ে যাবে। মানে চারা দিয়ে 3 লাখ ছাড়িয়ে যাবে। মানে প্রথম বছর 3 লাখ টাকা খরচ হবে। যদি জাম্বু ভ্যারাইটির উপর করে, জাম্বু ভ্যারাইটির যদি একসঙ্গে 2000-2,500 চারা কেনে, ওটার দাম কম, 20 টাকা পিস, তাহলে 2000 চারার দাম আপনার 40,000 টাকা চলে আসছে। ওটা বড় ফল হয়। এবার অন্য প্রসঙ্গে যাবো যে চারা আপনার কাছে যখনই নেব কি কি সুবিধা আপনার কাছ থেকে পাবো? আমার কাছ থেকে প্রোভাইড করব আমি সম্পূর্ণ প্যাকেজ, মানে 100% প্যাকেজ। যেমন সে কিভাবে মাটি তৈরি করবে, কোন টাইমে বসাবে, কিভাবে বসাবে, কোন ভ্যারাইটি বসাবে, সমস্তটা যেমন গাইড করব, তেমন চারা দেওয়ার পর তার সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট থাকবে না, যোগাযোগ থাকবে না, এরকম নয়। সে লিখিত আকারে নিয়ে যাবে, তার ফল আসা পর্যন্ত সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রতি মাসে তাকে গাইড করে দেবো। ইভেন তার ফার্ম যদি বড় ফার্ম হয়, তাকে আমি ফিল্ডে গিয়ে তার জমিতে বসে দেখিয়ে দিয়ে আসবো এইভাবে করার। পিলার কীভাবে করতে হবে, পাইপ কীভাবে নিতে হবে, কিন্তু কোনো জিনিস আমার থ্রুতে আমি কিনে দেব না। যে আমি ব্যবসা করব বা তার কাছ থেকে সে কিনে নেবে, আমি ওইভাবে করব না। আমি শুধু তাকে চারাটা দিতে পারি, তাকে গাইড করতে পারি। আর আমি নিজে ফলের হোলসেলের কাজ করি, পাইকারি ফল কিনি, এটা তার হেল্প করতে পারি। তার সম্পূর্ণ ফলটা সারা বছরে আমি কিনে নিতে পারি, মানে তার কোনো হেডেক থাকলো না। ফলটা আমি কোথায় বিক্রি করব বা এর পার্টিকুলার আড়ত নেই, দোকানে ঘুরে ঘুরে বিক্রি করা এটা বড় সমস্যা। বড় ফিল্ড করলে, বড় বাগান করলে পরে টোটাল ফলটা আমি কিনে নিই। দর্শক রয়েছে বা আমাদের চাষি বন্ধু যারা রয়েছে তাদের জন্য স্পেশাল কিছু অফার রাখেন? একদম, এই বছরের জন্য দাদার জন্য একটা দারুণ অফার। যারা এই চ্যানেল থেকে দেখবে ভিডিও এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেল শেয়ার করবে, তাদের জন্য বিশেষ করে একটা অফার। যারা চাষি আছে
তাদের জন্য সম্পূর্ণ কুরিয়ার খরচটা আমি ছাড়, মানে আমার তরফ থেকে সেই খরচটা আমি বহন করব, বা তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যত চারা কিনবে যারা চাষি আছে, অবশ্যই চাষের মতো চারা, ওই 50টা কিনলে পরে হবে না, চাষিদের 10 কাঠা জমি, 10 কাঠা জমি বা 1 বিঘে জমি বা তারও বেশি, তো চারার একটা পাঠানোর হিউজ খরচ, মানে ডিটিসি কুরিয়ারে পার কেজি 50 টাকা করে পড়ে যায়। তো সেই যদি 1 বিঘা 2000 চারা অর্ডার করে তাহলে হিউজ খরচ, মানে 5000 টাকা খরচ আছে। তো সেই খরচটা সম্পূর্ণ আমার তরফ থেকে ছাড়। আর যারা ছাদ বাগানি আছে তাদের জন্য একটা বিশেষ অফার, মানে যারা অল্প চারা নেবে তাদেরকে 2টো চারা আমার তরফ থেকে গিফট। দাদার চ্যানেল থেকে যারা দেখছেন, যারা অর্ডার করবেন, একটা মোরক্কন দেশি এবং একটা জাম্বু, এই 2টো চারা গিফট আমার তরফ থেকে। কিন্তু মিনিমাম একটা অর্ডার যেন মিনিমাম কোয়ান্টিটি হয়, মানে দেখা গেল সে একটা 500 টাকার অর্ডার করলো তাহলে ঠিক আছে, কারণ একটা প্যাকিং করতে লেবার কস্ট একটু তো সময় লাগে, মানে খরচ আছে মালটা পৌঁছতে, প্যাকিং করতে। তো এই 2টো অফার দুজনের মানে 2টো তরফ থেকেই, দাদার চ্যানেল থেকে বা যারা দেখবে দর্শকরা, তাদের জন্য এই অফারটা এই বছরের জন্য চলবে। দাদা একটা ফল দেখছিলাম, একটা অফ সিজন একটা ফল, কাটা যুক্ত একটা ফল দেখছি। এটা প্যালোরা বলে এই ফলটাকে। এই টাইমটা কি ফলটা আসে? এটা সারা বছর আসে ফলটা, এই টাইমটাই ফল, এই টাইমটায় ফল আসে, মানে ফল রেডি আছে। এটার ফল রেডি হতে, মানে ফল আসার পর পূর্ণাঙ্গ ফলের সাইজ হয়ে গেছে, কিন্তু ফলটা হারভেস্ট হয় যখনই সাইজ হয়ে যায় 10 দিনের মধ্যে হারভেস্ট হয়ে যায়, কিন্তু এটা 6 মাস লাগে হারভেস্ট হতে, মানে 6 মাস ধরে আমি রাখতে পারি, 6 মাস ধরে 6 মাস ধরে রাখতে পারি। আর এর বাজার মূল্য অনেক বেশি, মানে এটা আমি নিজেও কিনিনি, কিন্তু আমি সার্চ করে দেখেছি, মানে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত কিলো। গায়ে দেখছি কাটা কাটা কাটা। হ্যাঁ, আমাদের ড্রাগন ফলের পাপড়ি থাকে, আর এর পাপড়ির জায়গায় কাটা কাটা থাকে, এবং খুব কাটা বেশি, এবং খুব মিষ্টতা বেশি, খুব টেস্টফুল, এবং বিক্স লেভেল খুব বেশি। এর চারার দাম কিরকম আছে? এগুলো নর্মাল দাম মোটামুটি ওই 150 টাকার মধ্যে এর দাম। এগুলো তো রেয়ার ভ্যারাইটি দাম অনেক বেশি ছিল, এই বছর সেগুলো অনেক কমে গেছে, এবং রেয়ার ভ্যারাইটি মানে আমার কাছে বিশেষ নেই, খুব অল্প পরিমাণে আছে। আর ম্যাক্সিমাম বেশি ফল যেগুলো হয় রেয়ার ভ্যারাইটিতে খুবই কম ফল হয়, এবং 500-1000 টাকা দিয়ে কিনে চারাটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে খুব গায়ে লাগে, এবং সে আমাকে খুব মানে গালাগাল দেবে। এই কারণে রেয়ার ভ্যারাইটির কাজ খুব কম করে আমি ন্যাচারাল অল্প দামের মধ্যে যে সকল গাছগুলো, সেই গাছগুলো আমার কাছে আছে। দাদা অনেক কথা হলো, অনেক কিছু জানা হলো। আমাদের দর্শকরা যারা প্রতিনিয়ত আপনার সঙ্গে যোগাযোগ করে, বা আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখে, আজকেও একটা নতুন ভিডিও আপনারা দেখলেন, যে প্রসেনজিৎদার সঙ্গে আজকের এই ভিডিওটাই কথোপকথন হলো। দাদা অনেক কথা হলো, ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ দাদা, নমস্কার, সবাইকে নমস্কার। আর